নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো একদম বিয়েবাড়ির মতন আমসত্ত্ব খেজুরের চাটনির রেসিপি। সেজন্য কিছুটা আমসত্ত্ব, কিছুটা খেজুর কেটে নিয়েছি আর নিয়েছি অল্প করে একটু কাজু আর কিশমিশ। আমসত্ত্বগুলোকে দেখুন এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি, আর খেজুরগুলো থেকে দানাটা বাদ দিয়ে খেজুরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি খেজুর আর আমসত্ত্বগুলো ধুইনি, কাজু আর কিশমিশটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটা ছোট বাটির 1.25 বাটি চিনি আর ওই বাটিরই 1 বাটি মতন জল। এবার গ্যাসটা ধরিয়ে হাই ফ্লেমে নাড়তে নাড়তে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। চিনির মাপটা আমি বললাম না, পরিমাপটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। কেউ মিষ্টি বেশি খান, কেউ চাটনিতে মিষ্টি কম খান, আর যেরকম পরিমাণে আমসত্ত্ব খেজুর নেবেন সেই পরিমাণেই চিনিটা নেবেন। ওই জন্য চিনির ঠিকঠাক মাপটা আমি বললাম না, আপনাদের সুবিধা মতন চিনিটা নিয়ে নেবেন। দেখুন জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে, চিনিগুলো গলে গেছে। এই সময় আমসত্ত্ব, খেজুর আর কাজু কিশমিশটা সমস্ত চিনির শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে একটু চিনির শিরার মধ্যে মিশিয়ে নেব। চিনির শিরাটাকে হাই ফ্লেমে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ঘন হয়ে যাবে। আর অন্যদিকে আমসত্ত্ব আর খেজুরগুলো সেদ্ধ হবে না, এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন মিডিয়াম ফ্লেমে এভাবে রাখতে রাখতে জলটা যখন হালকা ফুটে উঠবে, দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে ফুটে উঠছে। সামনেই ভাইফোঁটা আসছে, সেদিন এই চাটনিটা বানালে সবার কাছ থেকেই প্রশংসা পাবেন। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন অল্প করে একটু নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টি খাবারেই একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো হয়। নুনটা দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। এই 4-5 মিনিটের মধ্যেই খেজুর আমসত্ত্ব সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে নিলাম, এর মধ্যে চাটনিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করবেন না, তাহলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। এরপর দিয়ে দেব 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। শুকনো কড়াইতে সাদা জিরে একটু ভেজে নিয়েছি, তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তবে ভাজা জিরের গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, চাটনিতে হালকা একটা ভাজা জিরের গন্ধ করলেই চাটনিটা খেতে খুব ভালো হবে। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের দুর্দান্ত স্বাদের আমসত্ত্ব খেজুরের চাটনি কিন্তু প্রায় রেডি। দেখুন আমি আমসত্ত্ব আর খেজুরটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো সেদ্ধ হয়েছে। ভালো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি, পুরো গোটা গোটাই আছে। এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এই সময় আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন, লাগলে অল্প করে একটু গুঁড়ো চিনি দিতে পারেন। প্রায় তৈরি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব খেজুরের চাটনি। এবার গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে 3-4 মিনিট একটু অপেক্ষা করব। চাটনিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে লেবুর রস মেশাবো। খেয়াল রাখবেন লেবুর রসটা মেশানোর আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। গ্যাস জ্বালিয়ে লেবুর রস মেশালে চাটনি কিন্তু একদম তেতো হয়ে যাবে। তাই গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হলে একটা পাতিলেবুর অর্ধেকটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা দিয়ে দিলাম। অর্ধেক পাতিলেবুর রসটা পুরোটাই দিয়ে দিলাম। এই চাটনিতে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো আর লেবুর রস অবশ্যই দেবেন, তাহলে চাটনির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। লেবুর রসটা দিয়েও এবার
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির মতন আমসত্ত্ব খেজুরের চাটনি। টমেটোর চাটনি তো আমরা সব সময় খাই, এই চাটনিটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এবার চাটনিটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীরকম ঘনত্বে চাটনিটা বানিয়েছি। চেষ্টা করবেন এরকম ঘনত্বে চাটনিটা বানাতে। যে কোনো উৎসবে বা পুজোতে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে এই চাটনি আপনারা বানিয়ে নিতে পারেন, দুর্দান্ত খেতে হয়। আর সামনে ভাইফোঁটা আসছে, সেদিন তো এই চাটনিটা বানাতেই পারেন। মাত্র 15 মিনিটেই এই চাটনি তৈরি হয়ে যায়, খেতে অসাধারণ হয় এই চাটনি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।